কেভিকে আজ অবসান বিক্ষোভ চলছে দুদিন ধরে। পশ্চিমবাংলার বিভিন্ন জেলার মোট 23টির মধ্যে 19টি কেভিকে, যার আইসিআর দ্বারা পরিচালিত নয়, যারা রাজ্য সরকার দ্বারা পরিচালিত এবং বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত। এই অবস্থানের মূল দাবি মূলত বিক্ষোভ যারা করছে, কর্মরত কর্মচারীরা যারা রয়েছে, মাস গেলে তাদের বেতন পাচ্ছে না এবং পেলেও তা অর্ধেক। তারা যথাযথ মান সম্মান দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি পিএফ, ইএসআই, গ্র্যাজুইটি, প্রভিডেন্ট ফান্ড এই পরিষেবাগুলি থেকে বঞ্চিত রাখছে রাজ্য সরকার। এই নিয়ে আজ তারা দুদিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে এবং তাদের দাবি যদি না মানা হয় তাহলে পরবর্তীকালে কলকাতার রাজপথে মহানগরীতে শ্রমিকদের গুরুতর আন্দোলন বা বিক্ষোভ চোখে পড়বে। আমাদের দাবি দেওয়া, আমাদের ন্যায্য অধিকার প্রতি মুহূর্তে কেড়ে নেবেন, আর আমরা আপনার পেটুয়া ভেড়ার মতো গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো। আমরা ক্যাডার নই, আমরা প্রত্যেকে কর্মী। আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নয়। মুক্ততর কর্তৃপক্ষ যারা এখানে বসে আছেন গদিতে, তাদেরকে আমরা ধিক্কার জানাই যে আপনারা দীর্ঘদিন ধরে চলে আসা একটা 50 বছর ধরে চলে আসা একটা ব্যবস্থাকে যেভাবে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছেন, বিভিন্ন রকম স্বৈরাচারী এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্তের মাধ্যমে, তার জন্য আমরা সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা এবং আপামর পশ্চিমবাংলার জনগণ এবং সারা ভারতবর্ষের কৃষকদের আজকে কৃষকদের স্বার্থের জন্য আজকে আপনারা রাস্তায় নেমে বা আইসিআর এর সামনে দাঁড়িয়ে থেকে প্রোটেকশন জানাচ্ছেন। এই প্রোটেকশনটা মূলত কি কারণে? আজকে প্রোটেকশনটা মূলত যে কারণে, সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের কৃষি ব্যবস্থা, এটাই তো আমাদের দীর্ঘদিনের একটা প্রথা। আমাদের ভারতবর্ষের এখনো সমস্ত জায়গার জুড়েও যদি আমরা বলি, সিংহভাগ মানুষ এখনো কৃষিজীবী বা কৃষির উপরে তারা জীবিকা নির্বাহ করেন। তো এবার যে কোনো বিষয়ে যেরকম আমাদের বিজ্ঞানের সঙ্গে যারা ব্যবহার করছে বা যারা প্রয়োগ করছে, তাদের যে মেলবন্ধন করার জন্য আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞানলব্ধ ফল, সেই জিনিসটাকে কৃষকের জমিতে পৌঁছে দেওয়া, আমাদের সারা ভারতবর্ষের যে কৃষি ব্যবস্থা এবং সারা ভারতবর্ষের যে কৃষি ব্যবস্থা নিয়ন্ত্রণ করে যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, তারা বিভিন্ন যে গবেষণালব্ধ ফলগুলোকে গবেষণাগারে তৈরি করছেন বা বিভিন্ন রিসার্চলব্ধ ফল বেরোচ্ছে, সেইগুলোকে কৃষকের জমিতে পৌঁছে দেওয়ার মূল কাজটা করে কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র। সেই 1974 সাল থেকে তামিলনাড়ুতে প্রথম এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের আত্মপ্রকাশ হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীন এবং ভারত সরকারের সম্পূর্ণ আর্থিক আনুকূল্যে। এবং এই যে কৃষি বিজ্ঞান কেন্দ্র যখন আত্মপ্রকাশ করে, তখন এই ভারত সরকারের আইসিএআর তার দায়িত্বভার গ্রহণ করে, যেহেতু তারা সারা ভারতবর্ষের কৃষি ব্যবস্থাকে পরিচালিত করে। এর পরবর্তী ক্ষেত্রে পাইলট বেসিসে যখন 1974 সালে এই কেভিকে আত্মপ্রকাশ করার পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটির সুপারিশ অনুযায়ী প্রত্যেকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষি বিজ্ঞান কেন্দ্র তার কলেবরে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে 731টি কৃষি বিজ্ঞান কেন্দ্র সারা ভারতবর্ষে পরিচালিত হয়। এবং সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে ব্যাপকতর অর্থে কৃষকদের কাছে তার গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতাকে আরো ভারত সরকার অনুমোদন দিয়ে প্রত্যেকটি কৃষি জেলাতে এখন একটির পরিবর্তে 2টি করে কৃষি বিজ্ঞান কেন্দ্র স্থাপন হচ্ছে। এবং এই কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো মূলত পরিচালিত হয় বিভিন্ন হোস্ট ইনস্টিটিউশন দ্বারা। সেটা স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি হতে পারে, ডিমড ইউনিভার্সিটি হতে পারে, কোনো এনজিও হতে পারে, কোনো রাজ্য সরকারি প্রতিষ্ঠান হতে পারে, অথবা আইসিআর এর নিজস্ব কিছু কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে। এই 731টি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মধ্যে 90% কৃষি বিজ্ঞান কেন্দ্র হচ্ছে আইসিআর পরিচালিত নয়, মানে বিভিন্ন রকম অন্যান্য এসএইউ বা ডিইউ বা এনজিও বা স্টেট গভর্নমেন্টের দ্বারা নিয়ন্ত্রিত। এখন হঠাৎ করে এরা সবাই কিন্তু একই ব্যবস্থাপনায় কাজ করে, একই তাদের যে যোগ্যতা
তাদের যে নিয়োগের যে যোগ্যতা, সেই নিয়োগের যোগ্যতাও এক, তারা একই ম্যান্ডেট একই অনুযায়ী কাজ করে। এখন হঠাৎ করে একটা স্বৈরাচারী সিদ্ধান্তের মতন আইসিআর কর্তৃপক্ষ যেটা বিগত কিছু বছর ধরে করতে শুরু করলেও, সেটা হচ্ছে যে আমাদের নন আইসিএআর কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেগুলোতে তারা একটা বিমাতৃসুলভ আচরণ করতে শুরু করলেন। এবং গত বছর থেকে আমরা এটা ব্যাপকতর অর্থে দেখতে পাচ্ছি যে তাদের নৈতিক যে অধিকার যেগুলো রয়েছে, যেমন একজন কর্মী তার পিএফ তার অধিকার, একটি সরকারি আঙ্গিকে কর্মী তার পিএফ কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, তার ট্রাভেল অ্যালাউন্স কেড়ে নেওয়া চলছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে সমস্ত অ্যালাউন্স গুলো রয়েছে সেই অ্যালাউন্স গুলোকে কেটে নেওয়ার একটা ঘৃণ্য চক্রান্ত কিন্তু চলছে। এবং এই সর্বোচ্চভাবে এই যে সমস্ত অ্যালাউন্স বা সমস্ত রকমের যে সুবিধা সেগুলো কিন্তু ওই আইসিআর এর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেখানে কিন্তু দেওয়া হচ্ছে। তাদেরকে আমাদের যে অবসরকালীন বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যেগুলো এখানে কারো ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। কখনো এই সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রের এমপ্লয়ীদেরকে 60 বছরে রিটায়ার করিয়ে দেওয়া হচ্ছে, কখনো 62 বছরে রিটায়ার করা হচ্ছে, কখনো কাউকে 61 বছর 9 মাস, কখনো 61 বছর 10 মাসে হচ্ছে রিটায়ার করিয়ে দেওয়া হচ্ছে। এ কেমন কৃষি ব্যবস্থা, যেটা হচ্ছে যে একজন এমপ্লয়ি তার জানবে না যে তার রিটায়ারমেন্টের এজ কত, এবং একজন এমপ্লয়ি যখন রিক্রুটেড হচ্ছে তার যে বেতন ক্রমগুলো সে ভোগ করছে একদম শুরু থেকে সেইগুলোকে বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত, তার বিরুদ্ধে আমাদেরকে আজকে এখানে পথে নামতে হয়েছে। আমরা এখানে এই রাজ্যের 19টা কৃষি বিজ্ঞান কেন্দ্র যেগুলো আইসিআর দ্বারা পরিচালিত নয়, সেই সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মচারীরা, সেটা একদম আমাদের একদম পাহাড় থেকে শুরু করে আমাদের একদম সমুদ্র তটের কাছাকাছি নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র বা রাঢ় অঞ্চলের কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো থেকে রিপ্রেজেন্টেশন এখানে এসেছে এবং তারা তাদের নৈতিক দাবির লড়াই লড়ছে। আমরা কোনো অন্যায্য দাবি করছি না। আমরা এখন বর্তমানে সপ্তম বেতনক্রম অনুযায়ী যেভাবে আমাদের বেতন চালু হয়েছে, আমাদের দাবি একটাই যে আমাদের সম্মান, আমাদের ডিগনিটি ফিরিয়ে দেওয়া হোক এবং আমাদের ন্যায্য যে দাবিগুলো রয়েছে পিএফ থেকে শুরু করে টিএ বা অন্যান্য যে সমস্ত অ্যালাউন্সগুলোকে অনৈতিকভাবে কেটে নেওয়া হয়েছে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক এবং আগামী দিনে যে 50 বছর ধরে যে একটা ব্যবস্থা চলছে সেই ব্যবস্থাকে সুস্থায়ী ব্যবস্থা রূপে সারা ভারতবর্ষ জুড়ে একটা ইউনিফর্ম পলিসির মাধ্যমে এইটা পরিচালিত হোক এবং যাতে ভারত সরকারের বিভিন্ন প্রকল্পগুলো আরো সুষ্ঠুভাবে আমরা কৃষকের কাছে পৌঁছে দিতে পারি এবং সর্বোপরি আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মীদের যে নৈতিক অধিকার সেটা সুরক্ষিত হোক এবং আপামর যে কৃষি ব্যবস্থার উন্নতি হোক, এটাই আমাদের দাবি। এই দাবিকে নিয়েই আমরা এখানে এসেছি। আজকে আমাদের দ্বিতীয় দিন এখানে অবস্থান করছি আমরা। এর আগে আমরা প্রায় এখানে 7 থেকে 8 দিন আমরা এখানে বিভিন্নভাবে আলাপ আলোচনার জায়গা তৈরি করেছি মাননীয় নির্দেশক মহাশয়ের সঙ্গে। বিভিন্ন সময়ে আমাদের উনি আলোচনা কখনো কখনো করেছেন, কিছু সমাধান করার চেষ্টা করেছেন, আবার হঠাৎ করে দেখছি যে আবার পুরো সিস্টেমটাকে ভেঙে দেওয়ার এখন একটা চেষ্টা চলছে। গত পরশু দিনে আমাদের কাছে একটা অনৈতিকভাবে এই বেতনগুলোকে কেটে নেওয়ার একটা চক্রান্ত লক্ষ্য করে আমরা এখানে আবার